দিদি, এখানে তো কাউকে দেখছি না। মনে হয় দাওয়াত খেতে আসতে অনেক দেরি করে ফেলেছি। ঠিক বলেছিস রে টুনটুন, চল আমরা বাড়ি ফিরে যাই। এ কি, তোরা চলে যাচ্ছিস কেন? দাঁড়া বলছি, দাঁড়া। তোদের আসতে এত দেরি হলো কেন বলতো? বনের সবাই তো দাওয়াত খেয়ে চলে গেছে। আমরা আমাদের কাজে গিয়েছিলাম, আর আমাদের ফিরতে একটু দেরি হয়ে গেছে, তাই আমরা দাওয়াত খেতে আসতে পারিনি। কিন্তু জানিস মিম, আজ আমাদের ঘরে রান্না করা হয়নি। এদিকে কাজ করে এসে অনেক খিদে পেয়েছে। আমি দেখে বুঝে গেছি যে তোদের অনেক খিদে পেয়েছে। মা, মা, আমাদের তো অনেক খাবার বেঁচে গেছে। এখান থেকে ওদেরকে একটু খাবার খেতে দাও। আয় আয়, তোরা আমার পাশে এসে বস। না না, তোরা এখানেই থাক, আমি ঘর থেকে তোদের জন্য খাবার নিয়ে আসছি। এরপর কাকুলি ঘর থেকে 2 প্লেট খাবার নিয়ে এসে টুকি আর টুনটুনকে দে। আরে মা, ঘরে আয়। এদের সামনে খাবার খেলে তোর পেটে সমস্যা হতে পারে। এই কালু, আবার দাঁড়িয়ে রইলে কেন? এসো, তাড়াতাড়ি ঘরে এসো। এরপর কালু ও কাকুলি টুকি ও টুনটুনকে বাহিরে রেখে সেখান থেকে চলে যায়, আর তাদের চোখের সামনে দরজা লাগিয়ে দেয়। আর তাদের ব্যবহারে টুকি ও টুনটুনের মন খারাপ হয়ে যায়। এরপর তারা তাদের বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসে। এই বোন, চল আজ আমরা মাকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? কিন্তু কিভাবে? বলো না রে দিদি, বলো না। আচ্ছা শুন। এরপর টুকি আর টুনটুন দুজন মিলে বুদ্ধি করতে থাকে, আর তাদের বাঘের বিরিয়ানি রান্নাঘরে রেখে আসে। আর টুনির কাছে গিয়ে বলে, মা, ও মা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তোরা এসে গেছিস? তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই নে, এই আপেলটুকু খেয়ে নে। এতটুকু আপেল খেয়ে কি হবে মা? আমার তো অনেক খিদে পেয়েছে, আমি এখন বিরিয়ানি খাবো। তুমি এখন আমার বিরিয়ানি খেতে দাও। বিরিয়ানি? বিরিয়ানি খেতে চাস না রে মা? তোর এই হতভাগী মা বিরিয়ানি বানিয়ে দেওয়ার সামর্থ্য নাই। দূর, তোর সারপ্রাইজ তুই রাখ, আমি মাকে সব কথা খুলে বলছি। তুমি খেয়ে দাও না মা। আমরা কাকুলি মাসির বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম, আর কাকুলি মাসি আমাদেরকে 2 প্লেট বিরিয়ানি খেতে দে, আর এই জন্য দিদি তোমার কাছে বিরিয়ানি খেতে চাইছে। হ্যাঁ মা, আমি আসলে তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি, তুমি কান্না করে দিলে। এসো মা, আমরা 3 জন মিলে বিরিয়ানি খাবো। এরপর তারা 3 জন মিলে বিরিয়ানি খেতে থাকে। এইভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এইভাবে খেয়ে না খেয়ে তারা 3 জনের দিন কাটছিল। আর এমন সময় টুনির বাড়িতে শহর থেকে এক অফিসার আসে। এক্সকিউজ মি, এখানে টুনির বাড়িটা কোন দিকে? কেউ বলতে পারবেন? এই বনের টুনি নামে আমি একাই আছি, কিন্তু আপনি আমাকে কেন খুঁজছেন বলুন তো? ও মাই গড, আপনি সেই টুনি, তার নামে 2 লক্ষ টাকা জমানো আছে। এইসব আপনি কি বলছেন? কে আমার নামে 2 লক্ষ টাকা জমা রাখবে? আপনার কোথাও ভুল হচ্ছে দাদা। না না, আমার লোকেশন কখনোই ভুল হতে পারে না। আমি ব্যাংক সার্ভিস থেকে এসেছি। আপনার স্বামী টুনা আমাদের সার্ভিসে 2 লক্ষ টাকা রেখেছেন, আর নমিনি হিসেবে আপনার নাম লিখে গেছেন, আর সেই টাকাটা আমি আপনাকে দিতে এসেছি। এই নিন, এখানে একটা সিগনেচার করে দিন। এরপর টুনি 2 লক্ষ টাকার ব্রিফকেসটা নিয়ে নেয়, আর সেই খাতায় স্বাক্ষর করে দেয়। এরপর অফিসার চলে যায়। তুমি আমাদের জন্য এতগুলো টাকা রেখে গেছো টুনা, অথচ আমি কোনো কথা না শুনে তোমাকে কত কথা শুনিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও টুনা, আমাকে ক্ষমা করে দিও। খেদো না মা, খেদো না। বাবা আমাদের জন্য এতগুলো টাকা রেখে গেছে,
এখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এই টাকা দিয়ে এখন আমরা দোকান দিব, আর সেই দোকান দিয়ে আমরা আমাদের সংসার চালাবো। তুই ঠিক বলেছিস রে মা। তবে দোকান দেওয়ার আগে বনের সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত খাওয়াতে চাই। বনের সবাইকে দাওয়াত খাওয়াবো আর বলবো টুনা আমাদের সন্তানের জন্য 2 লক্ষ টাকা রেখে গেছেন। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়, আর পরের দিন টুনি বনের সবাইকে দাওয়াত করে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। টুনির বাড়িতে অনেক রকমের খাবারের আয়োজন করা হয়, কিন্তু বনের কেউই টুনির বাড়িতে দাওয়াত খেতে আসেনি। কি এখনো কেউ দাওয়াত খেতে এলো না কেন? তবে কি আমার দাওয়াত গ্রহণ করেনি ওরা? কিন্তু কেন? তুমি একটু অপেক্ষা করো মা, আমি এক্ষুনি আসছি। চল রে বোন, তুইও আমার সাথে চল। এরপর টুকি ও টুনটুন মিলে সবার বাড়ি বাড়ি চলে যায়, কিন্তু কেউই তাদের বাড়িতে আসতে চায় না। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, আজ আমার মা তোমাদের জন্য অনেকগুলো রান্না করেছে। চলো না মাসি, আমাদের বাড়ি চলো না। তোমরা না গেলে যে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আর খাবার নষ্ট করা যে অনেক বড় পাপ। এই টুকি, মোটেও মায়ের মতো জ্ঞান দিতে আসবি না। তোদের এই নোংরা বাড়িতে আমরা কেন যাব? হ্যাঁ, কেউ যাবে না। তোদের খাবার তুই খা। কাকুলির কথায় কষ্ট পেয়ে টুকি ও টুনটুন সেখান থেকে চলে যায়, আর তারা একটা গাছের নিচে এসে কাঁদতে থাকে। এখন আমরা কি করব বল টুনটুন? মা যদি জানতে পারে আমরা গরিব বলে বোনের কেউ আমাদের বাড়ি দাওয়াত খেতে আসছে না, তাহলে যে মা অনেক কষ্ট পাবে। আমাদের খাবারগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে রে দিদি। টুকি ও টুনটুনের কথা শুনে সেখানে একটা পরী চলে আসে। না, তোমাদের খাবারগুলো নষ্ট হবে না। আমি যাব তোমাদের বাড়িতে দাওয়াত খেতে। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার যে খুব খিদে পেয়েছে। পরীর কথা টুকি ও টুনটুন অনেক খুশি হয়ে যায়, আর পরীকে তাদের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে টুনি পরীকে দেখে অবাক হয়ে যায়। কি, তোরা তোদের সাথে কাকে নিয়ে এসেছিস? এটা তো একটা পরী। মা, এই বলে কেউ দাওয়াত খেতে আসবে না, আর তাই তো আমাদের বাড়িতে দাওয়াত খাবে বলে এই পরী চলে এসেছে। দাও মা, এই পরীকে তুমি খেতে দাও। এরপর টুনি পরীকে খাবার দেয়, আর পাখির হাতে রান্নাকে পরীর মন ভরে যায়। অনেক তৃপ্ত করে খাবার খেলাম। এত সুন্দর খাবার খেতে না এসে অন্য পাখিরা খুব মিস করলো। এখানে অনেকগুলো খাবার পড়ে আছে, এত খাবারগুলো আমি এখন কি করব? খাবার অপচয় করা মোটেই আমার পছন্দ না। তাই এই বনের সবাইকে আমি খাবার নষ্ট করার উচিত শিক্ষা দেব, আর আমাদের জীবনে খাবারের মূল্য কতটুকু তা আমি বুঝিয়ে দেব। এ কথা বলে পরী সবার বাড়িতে বাড়িতে চলে যায়, আর তার জাদু শক্তি দিয়ে সবার খাবার অদৃশ্য করে দেয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। কি, এতগুলো খাবার কোথায় গেল? কালু, এইখানে খাবারগুলো যে রেখেছিলাম কোথায় গেল? রাতে উঠে তুমি খেলে না তো? আরে না না, আমি খেতে যাব কেন? আমি তো জানি না কোথায় গেল। এখন আমরা কি খাবো? আমার যে অনেক খিদে পেয়েছে। আরে, আমি তো ওদের চুলাগুলো অদৃশ্য করতে ভুলে গেছি। দাঁড়া, আমি এক্ষুনি দেখাচ্ছি মজা। এরপর পরী একে একে বনের সবার চুলাগুলো অদৃশ্য করে দেয়। একদিকে খাবার আর অন্যদিকে চুলা না থাকার কারণে বনের সবাই টুনির বাড়িতে খাবার খেতে চলে যায়। টুনি, এই টুনি, দে দে, তাড়াতাড়ি আমাদেরকে খাবারগুলো দে। এই টুনি, আমাদেরকে খেতে দে, খুব খিদে পেয়েছে। তোমরা বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার আনছি। এরপর সবাই মিলে টুনির বাড়িতে দাওয়াত খেতে থাকে, আর টুনির হাতের খাবার খেয়ে সবাই টুনির প্রশংসা করতে থাকে। সত্যি, টুনির হাতের রান্না অনেক মজা হয়েছে। এত ভালো রান্না এর আগে আমি কখনো খাইনি।
তোর বাড়িতে দাওয়াত খেতে না আসলে অনেক বড় একটা খাবার মিস করতাম। হ্যাঁ, আমরাও না আসলে খাবারগুলো মিস করতাম। টনি, আমাদেরকে তুই ক্ষমা করে দে। এরপর থেকে তুই দাওয়াত দিলি আমরা তোর বাড়ি দাওয়াত খেতে আসবো, মিস করব না।